রাসূল যাই কাছে দৌড়াইয়া গেছে, দৌড়াইয়া যাই জুলাইবিসের মাথাটা ধরছে। রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থায় তার লাশ, তাকে চেনা যাচ্ছিল না। তার দাড়ির ভিতরে, তার মুখের ভিতরে ময়লা কাদা ধুলাবালি। জুলাইবিসের মাথাটাকে নবীজির উরুর উপরে, মানে রানের উপরে মাথাটা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। মাথাটাকে রানের উপরে রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার শরীর থেকে, তার মাথা থেকে, তার চেহারা থেকে ধুলাবালিগুলো পরিষ্কার করতেছে। যখন হাত দিয়া নিজে নিজে পরিষ্কার করতেছে, আসমানের দিকে আল্লাহ রাসূল তাকায়। তাকানোর পরে সাথে সাথেই আবার নিচের দিকে জুলাইবিসের দিকে তাকায়। জুলাইবিসের দিকে তাকায় বলতেছে, ওয়ালা আনতা ওয়ালা মিনকা, হে জুলাইবিস, আমি তোমার অংশ, তুমি আমার অংশ। আমি তোমার অংশ, তুমি আমার অংশ। সাহাবীরা আশেপাশে ছিল, তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আকাশের দিকে মাথাটা জাগাইলেন, আবার সাথে সাথেই কেন মাথাটা নিচের দিকে দিলেন? বলতেছে, আমি আকাশের দিকে যখন তাকাইলাম, তাকায়া দেখতে পাইছি জান্নাত থেকে হুরগুলো জমিনের ভিতরে জুলাইবিসের লাশটাকে গ্রহণ করার জন্য কে কার আগে আইসা জুলাইবিসের লাশটা নিতে পারে, এই জন্য তাদের ভিতরে পাল্লা লেগে গেছে।